আজকে আমি আপনাদের সঙ্গে গ্যাজেনিয়াকে নিয়ে আলোচনা করব। এই গ্যাজেনিয়া ফুলটা আমাদের কাছে শীতকালীন বাগানে এক অন্যতম ফুল। এটা বিভিন্ন কালারের হয়ে থাকে এবং এটা দেখতে ভারী সুন্দর হয়। তো এই গ্যাজেনিয়া ফ্লাওয়ার প্ল্যান্টকে কি ধরনের কেয়ার করলে অগন্তি ফুল পাওয়া যাবে সমস্তটা আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। ফ্লাওয়ার প্ল্যান্ট আমাদের কাছে খুবই পছন্দের একটি শীতকালীন গাছ। তো এই ফ্লাওয়ার প্ল্যান্টগুলির ক্ষেত্রে বিশেষ কোনো কেয়ারের কিন্তু প্রয়োজন হয় না। যারা নতুন এই সময় এই বছরে করছেন গ্যাজেনিয়াকে, তারা কি ধরনের কেয়ার করবেন? ফার্স্ট কেয়ারের মধ্যেই আসি। গ্যাজেনিয়াকে পটিং করার পর আপনারা অন্তত 2-3 দিন শেড এরিয়ায় রাখুন। তারপর একে এমন জায়গায় রাখুন যাতে একদম টানা রৌদ্র পায়। শীতকালীন প্রায় গাছের জন্য কিন্তু টানা রৌদ্রের প্রয়োজন হয়, আর গ্যাজেনিয়ার ক্ষেত্রে তো বিশেষত রৌদ্রুর খুব প্রয়োজনীয়। কারণ এই গ্যাজেনিয়া ফুলগুলিকে খেয়াল করলে দেখতে পাবেন রৌদ্রুর পেলে তবেই এর পাপড়িটা কিন্তু ওপেন হয়, আর রৌদ্র না পেলে কিন্তু পাপড়ি খুব তাড়াতাড়ি ওপেন করে না, একদম পুরোপুরি খোলে না। তাই জন্য গ্যাজেনিয়া ফ্লাওয়ার প্ল্যান্টকে এমন জায়গায় রাখার চেষ্টা করুন যেখানে একদম টানা রৌদ্র পায়। গ্যাজেনিয়ার সেকেন্ড রিকোয়ারমেন্টের রয়েছে ওয়াটার রিকোয়ারমেন্ট। এই গ্যাজেনিয়া প্ল্যান্টের ক্ষেত্রে কিন্তু জলের পরিমাণ একটু হলেও বেশি লাগে, কারণ দেখেই বুঝতে পাচ্ছেন গ্যাজেনিয়ায় প্রচুর পাতা রয়েছে, আর যে গাছে পাতার সংখ্যা বেশি হয় সাধারণত সেই গাছের জলের পরিমাণও কিন্তু বেশি লাগে। তো এই গ্যাজেনিয়ায় যদি জলের পরিমাণ বুঝে দেন তাহলে কিন্তু গ্যাজেনিয়া খুব সুস্থ থাকবে এবং পরের ইয়ারেও কিন্তু বেঁচে থাকবে, কারণ গ্যাজেনিয়াকে কিন্তু বাঁচিয়ে রাখা সম্ভব হয়। তাই সঠিক পরিমাণে যদি জল দিতে পারেন এবং সঠিক কেয়ার করতে পারেন, গ্যাজেনিয়া কিন্তু খুব সুস্থ থাকে এবং প্রচুর পরিমাণে ফুল পাবেন। এইটুখানি গাছের মধ্যে দেখুন অলরেডি 3টে ফুল তো দেখতেই পাচ্ছেন, এবং তার সঙ্গে দেখুন অসংখ্য কুঁড়ি এসছে এবং ভেতরের দিকেও প্রচুর কুঁড়ি আছে, আর এই দুটো শুকিয়ে গেছে। তাই সঠিক কেয়ার করলে আপনারাও গ্যাজেনিয়াতে প্রচুর পরিমাণে ফুল পাবেন। এই যে এখানে একটা ফুল অলরেডি নষ্ট হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে দেখুন কুঁড়ি রয়েছে প্রচুর পরিমাণে। এই যে ভেতরের দিকেও প্রচুর পরিমাণ কুঁড়ি আসছে। তো এইভাবে যদি আপনারা সঠিকভাবে খেয়াল রাখেন সূর্যকিরণের এবং জল দেওয়ার, তাহলে আপনারাও কিন্তু গ্যাজেনিয়াতে প্রচুর ফুল পাবেন। আর তার সঙ্গে বলি গ্যাজেনিয়াকে কেমন ধরনের মাটিতে পটিং করবেন। গ্যাজেনিয়াকে কিন্তু স্পেশাল কোনো মাটির প্রয়োজন আছে এমনটা নয়। আমি যে মাটিটি বলেছিলাম শীতকালীন বাগান তৈরির ক্ষেত্রে, বা আপনারা যে মাটি রেডি রাখেন শীতকালীন সমস্ত গাছ বসানোর জন্য, সেই ধরনের মাটিতেই গ্যাজেনিয়াকে পটিং করুন। গ্যাজেনিয়া খুব সুস্থ থাকবে, হেলদি থাকবে এবং ভালো থাকবে। এক কথায় বলতে গেলে এমন মাটি তৈরি করবেন যেখানে ওয়েল ড্রেনেজ সিস্টেম থাকবে। গ্যাজেনিয়ার গোড়ায় যাতে কোনোভাবে জল না দাঁড়িয়ে থাকে কিন্তু ময়েশ্চার মেনটেন থাকে, সেই রকম মাটিতেই গ্যাজেনিয়াকে বসাবেন। আমি বলবো যে আপনারা এমন আদর্শ মাটি সবসময় যে কোনো গাছের জন্য রেডি রাখবেন যাতে জল কোনোভাবেই টবে দাঁড়িয়ে না থাকে। তো এই ধরনের মাটিতে গ্যাজেনিয়াকে পটিং করুন। আপনারা যদি চান তাহলে আমার একটা মাটি তৈরির ভিডিও রেডি করার রয়েছে চ্যানেলে, তো সেই ভিডিওটি দেখেও আপনারা গ্যাজেনিয়া পটিং করতে পারেন। যারা নতুন গ্যাজেনিয়াকে এখনও পটিং করেননি তারা এইভাবে আপনারা পটিং করুন এবং গ্যাজেনিয়াকে সুস্থ রাখুন। এবারে বলি যে এই যে গ্যাজেনিয়া কত ইঞ্চির টবে ভালো হয়। গ্যাজেনিয়া 4 ইঞ্চির টবেও হয়, 8 ইঞ্চির টব, 6 ইঞ্চি, যে কোনো টবেই হতে পারে। আপনি যেরকম সাইজ দেবেন টবের সেই রকম মাত্রায় গ্যাজেনিয়া ভলিউম পাবে। তো আমি এটাকে 8 ইঞ্চির টবে একদম বসিয়েছি। তো 8 ইঞ্চির টবে বসানোয় দেখুন গ্যাজেনিয়াটা কিন্তু পুরো টব জুড়ে হয়েছে। আপনি যদি 4 ইঞ্চির পাত্রে দেন তাহলে 4 ইঞ্চির মতো পাত্রে ভরে হবে। আপনি যেরকম সাইজের পাত্র দিতে পারবেন সেই রকম পরিমাণ গাছ আপনি পাবেন। আর গ্যাজেনিয়ার কিন্তু কোনো পিঞ্চিংয়ের দরকার হয় না। গ্যাজেনিয়া কিন্তু এরকম সাইড থেকে প্রচুর ব্রাঞ্চ ছাড়ে এবং তার সঙ্গে কুঁড়ি আসবে এবং আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন। এবং গ্যাজেনিয়াতে এই কুঁড়ির সাইজটা দেখুন কতটা বড় হয়েছে। এরকম গ্যাজেনিয়াতে ভালো পরিমাণ কুঁড়ি এবং বড় পরিমাণ ফুল পাওয়ার জন্য তার জন্য সঠিক খাবার দেওয়াটাও কিন্তু খুবই প্রয়োজনীয়। তো এই গ্যাজেনিয়াতে আমি কি ধরনের খাবার দিয়েছি সেটা এবার আপনাদের সঙ্গে শেয়ার করব। এই গ্যাজেনিয়াকে নিয়ে আসার পর
পটিং করার পর আপনারা অন্তত 15 দিন কোনো রকম স্পেশাল কোনো ফার্টিলাইজার ট্রিটমেন্ট করবেন না। 15 দিন পর থেকে গ্যাজেনিয়ার হালকা গ্রোথ চোখে পড়লে তবেই খাবার দেওয়া শুরু করুন। আমি বলবো 15 থেকে 20 দিন পর থেকে আপনারা খাবার দিন, তাতে কোনো গাছের ক্ষতি হবে না। তো কি খাবার দেবেন? আমি যে খাবারটা দিয়েছি সেটা হলো একদম সর্ষের খোল পাতলা করে নিয়ে সেই জলটা আমি ব্যবহার করেছি। 1:10 রেশিওতে আমি এই জলটি গাছে ব্যবহার করেছি প্রতি সপ্তাহে একবার করে। তাতে এই সুন্দর রেজাল্টটা কিন্তু চোখে পড়ার মতো হয়েছে। এবং এই যে ফুল চলে এসছে, কুড়ি ফুটবে, এই সময় কি ধরনের খাবার দেবো সেটা এবার আপনাদের সঙ্গে শেয়ার করি। এই সময় আমি যে খাবারটা দেব সেটা হলো, হ্যাঁ খাবারটা দেওয়ার আগে বলে নিই, অতি অবশ্যই এই লিকুইড সার যেহেতু ব্যবহার করব আমি, এবং লিকুইড কেন, যে কোনো সারের ক্ষেত্রে গাছের গোড়া কিন্তু এরকম শুকনো থাকা চাই, কিন্তু এমন নয় যে একেবারে পাতা ঝুলে পড়েছে সেরকম। গাছের গোড়াটা শুকনো, অর্থাৎ ভেতরে হালকা ময়েশ্চার থাকবে কিন্তু ওপরটা পুরো শুকনো অবস্থায় থাকবে। এই অবস্থায় কিন্তু আমরা এই সারটির প্রয়োগ করব। এখন আমি একটি লিকুইড সার তৈরি করে একে দেব, কারণ গাছটাই প্রায় ওপরের অংশ পুরোপুরি শুকনো এবং গাছটিকে এবার লিকুইড সার দেব আমি। তো এখানে আমি একটা 100 ml এর গ্লাস ব্যবহার করছি। এখানে আমি 100 ml গ্লাসে জলটা ভরে নিলাম এবং সেখানে আমি ব্যবহার করব হচ্ছে এরকম 1 টিস্পুন লাল পটাশ এখানে যুক্ত করে দিলাম এবং এটিকে আমি ভালো করে গুলিয়ে নেব। আর ভালো করে গুলিয়ে নিয়ে এই জলটাকে আমি গাছের গোড়ায় দিয়ে দেব। এই 100 থেকে 150 ml লাল পটাশ যুক্ত জল আমি এখন গ্যাজেনিয়ার গোড়ায় দিয়ে দেব। তাতে গাছে যে এই ফুল আসছে তাতে আরও সুবিধা হবে গাছের। তো এইভাবে 4-5 দিয়ে আপনারা কিন্তু গ্যাজেনিয়ার গোড়ায় দিয়ে দেবেন। তাতে এই লাল পটাশ যুক্ত জল আপনাদের এই গাছে প্রচুর পরিমাণ কুড়ি আনতে সাহায্য করবে এবং খুব সুন্দর কালারের ফুলও কিন্তু আপনারা পাবেন। সঙ্গে শুধু এই গাছটিকে নয়, এই গাছটিকেও আমি এই লাল পটাশ যুক্ত জল কিন্তু পুরোপুরি ব্যবহার করে দেব। তো এইভাবে আপনারাও এই কুড়ি আসার সময়, যে যখন কুড়ি আসছে ফুল ফুটবে সেই সময় লাল পটাশ যুক্ত জল প্রত্যেকটা গ্যাজেনিয়ার গোড়ায় দিয়ে দিন। তাতে আপনাদের রেজাল্ট হবে চোখে পড়ার মতো। এবং পটিং করার 15-20 দিন পর থেকে সর্ষের খোলের ব্যবহার করুন, তাহলে খুব দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। হ্যাঁ, তার সঙ্গে বলে রাখি, যাদের কাছে লাল পটাশ নেই, যারা একদম নতুন গার্ডেনিং শুরু করেছেন, তারা অবশ্যই লাল পটাশ না ব্যবহার করেও গাছে সুন্দর রেজাল্ট আনতে পারেন। সেটা বাড়িতে যে আলুর খোসা রয়েছে সেটাকে ভিজিয়ে আপনি সেই সার তৈরি করে নিন। সেই সার তৈরির ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে। তারা অর্গানিক ওয়েতেও কিন্তু খুব দারুণ রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন এই গ্যাজেনিয়াতে। সেই জল ব্যবহার করুন সপ্তাহে 1 দিন, তাহলেই আপনারা দুর্দান্ত রেজাল্ট পেয়ে যাবেন। এবং তার সঙ্গে বলবো, এই যে গ্যাজেনিয়াতে ফুল হয়ে যাচ্ছে, ফুল হওয়ার পর এই যে ফুলগুলি রয়েছে এগুলিকে না রেখে ছেটে ফেলবেন। এগুলি রাখার কোনো দরকার নেই। হ্যাঁ, যদি গাছে ফুল থেকে বীজ সংগ্রহ করতে হয় তাহলে এগুলি গাছেই শুকাতে হবে, কিন্তু সংগ্রহ আমরা লাস্টের দিকেও করতে পারবো। প্রথমেই গাছে আমরা বীজ হতে দেব না, তাহলে গাছের প্রয়োজনীয় শক্তি এই বীজ তৈরির ক্ষেত্রেই বা গাছের ফুলগুলোকে শুকাতেই সাহায্য করবে। ওর বদলে আমরা যদি ফুলগুলিকে এই হয়ে যাওয়ার পরই কাটিং করে দিই তাহলে কিন্তু বেশি লাভদায়ক হবে গাছের জন্য। তো এইভাবে এগুলিকে ছেটে দেবেন, তাহলে গাছের সবথেকে বেশি লাভবান হবে। তাতে গাছটা সুস্থ থাকবে এবং প্রত্যেকটি কুড়ি ফুটতে আরও দ্রুত সাহায্য পাবে গাছ। তো এইভাবে গাছের যত্ন নেবেন। এবং তার সঙ্গে বলি, গ্যাজেনিয়ায় কিন্তু প্রচুর পরিমাণে পিঁপড়ে আর পোকামাকড়ের উপদ্রব লক্ষ্য করা যায়। তাই সপ্তাহে 1 দিন ভালো ধরনের যে কোনো ফাঙ্গিসাইড আপনারা গাছে স্প্রে করুন। এবং তার সঙ্গে বলি, 15 দিনে একবার ভালো পেস্টিসাইডেরও স্প্রে করবেন, তাহলে গ্যাজেনিয়া এই পোকামাকড় রোগ পোকার আক্রমণ থেকে রক্ষা পাবে এবং এই ফুলগুলি খুব ভালোভাবে ফুটবে। অনেক সময় খেয়াল করবেন, এই যে কুড়িটি ফুটছে, এই কুড়ির গায়ে পুরো একদম জাপ পোকায় ভরে যায়। সেটা হলে কিন্তু গ্যাজেনিয়ায় ফুল ফুটতে অসুবিধা হবে এবং গ্যাজেনিয়ায় তাতে ক্ষতি হবে। তাই এইগুলির আক্রমণের হাত থেকে রক্ষা করতে পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইডের স্প্রে কিন্তু প্রয়োজন মতো করতে হবে। তাতে গাছগুলি খুব সুস্থ থাকবে এবং ফুলগুলি খুব ভালোভাবে খুলবে। তো এইভাবে গ্যাজেনিয়াকে কিন্তু খেয়াল রাখতে হবে। এই
গ্যাজেনিয়া খুব সুস্থ স্বাভাবিক থাকবে এবং প্রচুর পরিমাণে টব ভর্তি করে কিন্তু আপনারা ফুল পেয়ে যাবেন। এইভাবে গ্যাজেনিয়ার খেয়াল রাখুন। আমার এই ইনফরমেশনটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।